আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজেরা। আশা করি আপনাদের পড়াশোনা অনেক বেশি ভালো চলছে। আমি ফারুক আহমেদ পড়াশোনা করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। প্রোনাউনের ক্লাসে আপনাকে স্বাগতম। আজকে সম্পূর্ণ ক্লাস জুড়েই আলোচনা করব প্রোনাউন নিয়ে। প্রোনাউন কাকে বলে, প্রোনাউন কত প্রকারের এবং এর বিস্তারিত আলোচনা নিয়ে আজকের ক্লাসটি। তো বেশি দেরি না করে ক্লাসটি শুরু করে দেই। প্রোনাউন কাকে বলে, প্রোনাউন কি? প্রোনাউন হচ্ছে পার্টস অফ স্পিচের মধ্যে একটি। আমরা জানি পার্টস অফ স্পিচ ৮ প্রকার। এর মধ্যে একটি হচ্ছে নাউন, যেটি আমরা আলোচনা করেছি। এখন আলোচনা করছি প্রোনাউন নিয়ে। তারপরেরটা হচ্ছে প্রোনাউন। তো প্রোনাউন ইংরেজি শব্দ, তার বাংলা হচ্ছে সর্বনাম। প্রোনাউন হচ্ছে নাউনের রিপ্লেসমেন্ট হিসেবে ব্যবহৃত হয়। অর্থাৎ সর্বনাম বলতে আমরা আসলে কি বুঝি? একটি বিশেষ্য বা একটি নামের পরিবর্তে যা ব্যবহৃত হয় তাকে আমরা সর্বনাম বলি। কিন্তু এই প্রোনাউনের ক্ষেত্রে সেম ভাবে নাউনের পরিবর্তে একটি শব্দ ব্যবহৃত হবে, সেটিকে আমরা প্রোনাউন বলবো। প্রোনাউনের সংজ্ঞাতে আমরা চলে যাই। নাউন এর পরিবর্তে যে শব্দ ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলা হয়। নাউনের পরিবর্তে অর্থাৎ রিপ্লেসমেন্ট হিসেবে যে শব্দটা ব্যবহৃত হবে তাকে আমরা প্রোনাউন বলবো। ঠিক আছে? প্রোনাউন হচ্ছে নামের পরিবর্তে যা ব্যবহৃত হয় সেটাকে আমরা প্রোনাউন বলবো। প্রোনাউন মূলত ৮ প্রকারের হয়ে থাকে। প্রোনাউন কত প্রকারের? প্রোনাউন ৮ প্রকারের হয়ে থাকে। এর মধ্যে প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। সেটা পার্সোনাল প্রোনাউন অর্থাৎ এর বাংলা হচ্ছে ব্যক্তিবাচক সর্বনাম। পার্সোনাল প্রোনাউনের বাংলা হচ্ছে ব্যক্তিবাচক সর্বনাম। ব্যক্তিবাচক সর্বনামগুলো কি কি? ব্যক্তিবাচক সর্বনাম কোনগুলো? যেই সর্বনামগুলো বা যেই প্রোনাউনগুলো কোনো ব্যক্তি সম্বন্ধীয়, সেগুলোকে আমরা বলবো ব্যক্তিবাচক সর্বনাম বা পার্সোনাল প্রোনাউন। যেমন আমরা দেখি আই, উই, মাই, মি, আস, আওয়ার, আওয়ার্স, মাইন। এই শব্দগুলো পার্সোনাল প্রোনাউন। এবং আরো আছে ইউ, ইয়োর্স, হি, শি, দে, হিম, হার, হিজ, দেম, দিয়ার, দিয়ার্স। আর হচ্ছে ইট, ইটস। এখানে একটি প্রশ্ন আছে, প্রশ্নটা নিয়ে একটু পরে আলোচনা করি। প্রথমত আমরা দেখব যে এখানে আমি ফার্স্ট লিখেছি, সেকেন্ড, থার্ড, এগুলো কিসের জন্য লিখেছি? ফার্স্ট হচ্ছে এখানে প্রথম পার্সনের ক্ষেত্রে, অর্থাৎ ফার্স্ট পার্সনের ক্ষেত্রে আমরা এই প্রোনাউনগুলো ইউজ করে থাকি। ফার্স্ট পার্সনের ক্ষেত্রে আই, উই, মাই, মি, আস, আওয়ার, আওয়ার্স, মাইন, এগুলো আমরা ফার্স্ট পার্সনের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। আবার উই, ইয়োর্স, ইউ, ইয়োর্স, ইউ, ইয়োর্স, এগুলো হচ্ছে আমরা সেকেন্ড পার্সনের ক্ষেত্রে ইউজ করে থাকি। হি, শি, দে, দেম, হিম, হিজ, হার, দেম, দিয়ার, ইটস, তারপর হচ্ছে দিয়ার্স, এগুলো আমরা থার্ড পার্সনের ক্ষেত্রে ইউজ করে থাকি। এখন এখানে হচ্ছে প্রশ্ন, ইট দ্বারা কি কোনো ব্যক্তিকে বোঝানো হয়? ইট দ্বারা কি কোনো ব্যক্তিকে বোঝানো হয়? আপনাদের প্রশ্ন থাকতে পারে যে ইট কিভাবে ব্যক্তিবাচক সর্বনাম হলো বা পার্সোনাল প্রোনাউন হলো। ইট হচ্ছে একটি ব্যক্তিবাচক সর্বনাম। কিসের জন্য? যখন একটি শিশুকে বা একটি বাচ্চাকে যখন ইঙ্গিত করা হবে তখন আমরা ইট দ্বারা কিন্তু ইঙ্গিত করতে পারি। সেটি হচ্ছে একটি ব্যক্তিবাচক সর্বনাম। ঠিক আছে? তো ব্যক্তিবাচক সর্বনাম আমরা ৩ ভাগে ভাগ করে থাকি, প্রথম পার্সন, দ্বিতীয় পার্সন, তৃতীয় পার্সন। ঠিক আছে? তো ব্যক্তিবাচক সর্বনাম এ পর্যন্ত। নাম্বার 2 তে আছে ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন কাকে বলে? ইন্টারোগেটিভ প্রোনাউন হচ্ছে প্রশ্নবোধক সর্বনাম, যেই প্রোনাউনগুলো দিয়ে প্রশ্ন করা হয়। ঠিক আছে? সেগুলো হচ্ছে প্রশ্নবোধক সর্বনাম বা ইন্টারোগেটিভ প্রোনাউন। যেমন WH দিয়ে গঠিত সর্বনাম। WH দ্বারা গঠিত সর্বনাম। WH দ্বারা আমরা কয়েকটি শব্দ পেয়ে থাকি। সেগুলো হচ্ছে হোয়াট, হু, হুম, হোস,
তারপরে হোয়ার, হুইচ, এই শব্দগুলো দ্বারা যদি কোনো প্রশ্ন করা হয় সেই শব্দগুলো হবে একটি সর্বনাম। ঠিক আছে, যেমন আমরা দেখি হোয়ার আর ইউ গো, এখানে হোয়ার দ্বারা কোনো স্থানকে বোঝানো হয়েছে, সেই স্থান তো একটি স্থানের নাম হচ্ছে একটি নাউন, সেই নামের পরিবর্তে এই হোয়ার ব্যবহৃত হয়েছে, সেই জন্য সেটাকে আমরা বলবো হচ্ছে একটি সর্বনাম বা একটি প্রোনাউন। এটা হচ্ছে একটি ইন্টারোগেটিভ প্রোনাউন। নাম্বার 3 তে আমরা আসব ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কি? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন নির্দেশক সর্বনাম। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হচ্ছে নির্দেশক সর্বনাম। যে শব্দগুলো দ্বারা কোনো কিছুকে নির্দেশ করা হবে সেগুলোকে আমরা বলবো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। যেমন দিস, দ্যাট, দিস, দোস, এই শব্দগুলোকে ব্যবহার করা হয় যখন কোনো কিছুকে আমরা ইঙ্গিত করব। যেমন আমরা বলতে পারি দিস ইজ মাই, দিস ইজ মাই বুক। এখানে দিস দ্বারা এই বুককে ইঙ্গিত করা হয়েছে, সেই জন্য এটি একটি নির্দেশক সর্বনাম অথবা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এর পরবর্তীতে আমরা আসব ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন নিয়ে। নাম্বার 4, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের বাংলা হচ্ছে স্বাতন্ত্র্যবাচক। স্বাতন্ত্র্যবাচক সর্বনাম। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের বাংলা হচ্ছে স্বাতন্ত্র্যবাচক সর্বনাম। এই প্রোনাউনগুলো হচ্ছে এভরি, ইজ, নাইদার, আইদার। এভরি, ইজ, নাইদার, আইদার, এই শব্দগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। নাম্বার 5 এ আসবো আমরা রিলেটিভ প্রোনাউন নিয়ে। রিলেটিভ প্রোনাউন এর বাংলা হচ্ছে সম্বন্ধবাচক সর্বনাম। সম্বন্ধবাচক সর্বনাম, যেই সর্বনামগুলো দ্বারা কোনো কিছুর সম্বন্ধ বোঝাবে, দুইটির মধ্যে সম্পর্ক স্থাপন করা হবে, সেটাকে আমরা বলবো রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউনগুলো WH দ্বারা হয় এবং আরেকটি হচ্ছে দ্যাট। এর আগে আমরা ইন্টারোগেটিভ প্রোনাউনের মধ্যে WH আলোচনা করেছি এবং আরেকটি হচ্ছে দ্যাট। এগুলো দ্বারা বাক্য গঠন করলে এমন হয় যে I know the place, I know the place where we are going. এখানে আমি লিখলাম I know the place where we are going। যখন এই দুইটি সেন্টেন্সের মধ্যে, এটি একটি সেন্টেন্স, এটি একটি সেন্টেন্স, এই দুইটি সেন্টেন্সের মধ্যে একটি সম্পর্ক স্থাপন করেছে এই হোয়ার শব্দটি, ঠিক আছে, এবং এটি WH দ্বারা গঠিত, আর এই সম্পর্ক স্থাপনের কারণে একে বলা হবে সম্বন্ধবাচক সর্বনাম অথবা রিলেটিভ প্রোনাউন। দুইটি সেন্টেন্সের মধ্যে রিলেট করেছে, ঠিক আছে। নাম্বার 6 এ আসবো আমরা ইনডেফিনিট প্রোনাউন, অনির্দিষ্টবাচক কিছু সর্বনাম। অনির্দিষ্টবাচক যেগুলো দ্বারা কোনো নির্দিষ্ট কোনো কিছুকে বোঝাবে না, ঠিক আছে, সেগুলো হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন। এই প্রোনাউনের মধ্যে আছে ওয়ান, নান, মাচ, মেনি, অল, ফিউ। এই শব্দগুলো দ্বারা কিন্তু নির্দিষ্ট কোনো কিছুকে বোঝানো হচ্ছে না। আমরা যদি বলি ওয়ান দ্বারা এখানে
কোনো একটি বস্তু অথবা কোনো একটি ব্যক্তিকে বোঝানো হচ্ছে, কিন্তু এখানে নির্দিষ্ট করা হচ্ছে না, সেই জন্য এটি একটি ইনডেফিনিট প্রোনাউন। আর আরো আছে, এর সাথে আছে নো বডি, নো ওয়ান, নাথিং, এনি বডি, এনি ওয়ান, এনিথিং, সাম বডি, সামওয়ান, সামথিং। এই শব্দগুলো দ্বারা কিন্তু অনির্দিষ্ট কিছু ব্যক্তি অথবা অর্থাৎ নাউনকে বোঝানো হচ্ছে। তো সেই জন্য এগুলো হচ্ছে অনির্দিষ্টবাচক সর্বনাম। তো আমরা একটু উদাহরণ দেখি, যে আমরা লিখলাম nobody can stop me, nobody can stop me, আমাকে কেউ থামাতে পারবে না। তো এখানে nobody দ্বারা কিন্তু কেউ, বাংলা আসছে হচ্ছে কেউ, এই কেউ দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তিকে বোঝানো হচ্ছে না, সেজন্য এটি একটি অনির্দিষ্টতাবাচক সর্বনাম। আমরা আবারও বলতে পারি all of my students are present, all of my students are present। তো এখানে all দ্বারা কিন্তু সকল স্টুডেন্টকে বোঝানো হচ্ছে, কিন্তু এখানে সেই স্টুডেন্টদের নাম নেই, অনির্দিষ্ট একটা সর্বনাম রয়ে গেছে। তো সেই জন্য এটি একটি অনির্দিষ্ট বাচক সর্বনাম এবং ইনডেফিনিট প্রোনাউন। এরপরে নাম্বার 7 এ আসবো, রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন এর বাংলা হচ্ছে আত্মবাচক সর্বনাম। আত্মবাচক সর্বনাম, যে সর্বনামগুলো দ্বারা নিজেকে বোঝানো হবে সেই সর্বনামগুলো হচ্ছে আত্মবাচক সর্বনাম। যেমন আমরা বলতে পারি মাই সেলফ। হ্যাঁ, এটি চেনার আরেকটি উপায় হচ্ছে এর শেষে সেলফ অথবা সেলভাস থাকবে, আমি সেগুলো দেখাবো একটু পর। মাই সেলফ, আওয়ার সেলফ, হিমসেলফ, হার সেলফ, আচ্ছা, যখন আমরা দেখব যে সেলফ, সেলফ এবং সেলভাস যুক্ত আছে, তখন আমরা বুঝবো এটি রিফ্লেক্সিভ প্রোনাউন। তখন বুঝবো আমরা এটি একটি রিফ্লেক্সিভ প্রোনাউন। যেমন আমরা বলতে পারি আই লাভ মাইসেলফ, আমি নিজেকে ভালোবাসি। নিজেকে দ্বারা কিন্তু নিজেকেই বোঝানো হচ্ছে, নিজেকে দ্বারা আমার নিজেকে বোঝানো হচ্ছে, সেই জন্য এটি একটি রিফ্লেক্সিভ প্রোনাউন, আত্মবাচক। আমি নিজেকে বোঝাচ্ছি, সেটি হচ্ছে আত্মবাচক। এবং আমার তো একটা নির্দিষ্ট নাম আছে, আমার নামের পরিবর্তে আমার নিজেকে শব্দটি ব্যবহার করা হয়েছে, সেজন্য এটি একটি প্রোনাউন। তো যখন সেলফ এবং সেলভাস যুক্ত থাকবে তখন আমরা বুঝবো এটি একটি রিফ্লেক্সিভ প্রোনাউন। নাম্বার 8, নাম্বার 8 এ আমরা দেখব রেসিপ্রোকাল প্রোনাউন। রেসিপ্রোকাল প্রোনাউনের বাংলা হচ্ছে পরস্পর সম্বন্ধবাচক সর্বনাম। পরস্পর সম্বন্ধবাচক সর্বনামগুলো হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। যেমন আমরা বলতে পারি ইচ আদার, ওয়ান অ্যানাদার। আমরা এভাবে বলতে পারি দে আর
falling in love each other, ঠিক আছে? they are falling in love each other, they help each other, they help each other, each other দ্বারা এখানে পরস্পর তাদের নিজেদের মধ্যে সম্পর্ককে বোঝানো হচ্ছে, সেই জন্য এটি একটি রেসিপ্রোকাল প্রোনাউন। এই ছিল প্রোনাউনের 8টি প্রকারভেদ। যদি যদি আপনাকে প্রশ্ন করা হয়ে থাকে যে প্রোনাউন কি, তখন আপনি কি উত্তর দেবেন? নাউনের পরিবর্তে যা ব্যবহৃত হয় সেটি একটি প্রোনাউন। প্রোনাউন কত প্রকার? প্রোনাউন 8 প্রকার। 8 প্রকার প্রোনাউন নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো। যদি আপনার ক্লাসটি ভালো লেগে থাকে তো অবশ্যই ইউটিউবে হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ফেসবুকে হলে ফলো করতে কিন্তু ভুলবেন না। পরবর্তী কোনো ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।